মুখ্যমন্ত্রীর পাড়ায় এবার সিপিএম এর প্রচারে বাধা। শায়রা শাহ আলিমের প্রচারে বাধা পুলিশের। 144 ধারা থাকায় প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। প্রচার পুস্তিকা বিলিতে বাধা, ব্যারিকেড করে প্রচার আটকালো পুলিশ। মীনাক্ষীদের প্রচার আটকায় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষীর। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেকার যে গেট রয়েছে সেই গেটটা কিন্তু তারা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রীতিমতো প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। পুস্তিকা বিলি থেকে শুরু করে প্রচার, তাতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের। 144 ধারা রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির ওই এলাকায়, তাই সেখানে প্রচার করা যাবে না। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম নেত্রী মীনাক্ষী। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সেই গোটা এলাকাটায় ব্যারিকেড করে দেওয়া ছিল পুলিশের তরফ থেকে। কি হলো ভয় কেন পাচ্ছেন? এদিকে এসে বলে দিন না। আসছেই না অফিসার, উনি তো এখন একা আছেন, ওনাকে যেতে দিন। যেতে দিতে হবে না, শুধু বলে দিন কেন যেতে পারবো না, বাস। কর্মকার বাবু, অর্থাৎ সকাল থেকে যেতে পারবো না, আসুন, ভয় পাবেন না, আসুন। কি বলেছেন? যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সিপিএম এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রচার। ব্যারিকেড করে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে প্রচার। 144 ধারা থাকায় প্রচারে বাধা এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে 144 ধারা রয়েছে, তাই সেখানে প্রচার করা যাবে না। প্রচার পুস্তিকা বিলিতে বাধার মুখে পড়তে হয় সিপিএম কে। প্রার্থী শায়রা শাহ আলিমের সমর্থনে সেই প্রচার, মীনাক্ষী সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রচারে এবং তাতেই বাধার মুখে পড়তে হয় এবং পুলিশের সঙ্গে বচসা। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রীতিমতো পুলিশের সঙ্গে মারধর, ধস্তাধস্তি, সেই ছবিটাও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষীদের। দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, কি ছবি, সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো দিদি, প্রথমে তোমাকে জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে বামপন্থীদের যে ভোট প্রচার, সেই ভোট প্রচারে সকাল সকাল বাধা। কারণ তারা জানাচ্ছেন যে 144 ধারায় পুলিশের বাধা এবং প্রার্থী সহ মীনাক্ষীর বচসা পুলিশের সাথে, এবং দক্ষিণ কলকাতা বামেদের প্রার্থী শায়রা আলিম সহ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সব্যসাচী চ্যাটার্জি তারাও কিন্তু ছিলেন এই প্রচারে। এবং সেখানে রীতিমতো পুলিশের সাথে হাতাহাতি হয়, বচসা হয় এবং প্রার্থী নিজেই বলছেন যে ওকে কিন্তু যে পারমিশন দিয়েছে তার ফলে এখানকার যারা পুলিশরা রয়েছেন তারা কিন্তু ঢুকতে দিচ্ছে না। এই নিয়ে একটা বচসা এবং হাতাহাতি হয়। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই পরিস্থিতি চলতে থাকে। এখনো পর্যন্ত তারা কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেই জায়গা তারা বাকি যে সমস্ত জায়গায় তুলে আছে সেখানে কিন্তু ইতিমধ্যেই বামপন্থীর প্রার্থী রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই প্রচার চালাচ্ছে। তিথি, বেশ দীপাঞ্জনা, সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগগুলো সামনে এসেছে, অবশ্য পরবর্তীতে আমরা সেদিকে নজর রাখবার চেষ্টা করব। যে ছবি আমরা এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে, শায়রা শাহ আলিমের প্রচারে বাধা পুলিশের। দীপাঞ্জনা, সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যে সিপিএম নেত্রী যারা রয়েছেন, শায়রা শাহ আলিম, তাদের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? তারাও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। একেবারে তুমি যেমনটা বললে যে প্রার্থী সহ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সব্যসাচী চ্যাটার্জি তারাও কিন্তু বচসায় জড়িয়ে পড়েছিলেন। তারা একটাই কথা বলছেন যে 144 যারা থাকাকালীন তারা কেউ ঢুকতে দিচ্ছেন না, এবং যদি ঢুকতে নাই দেওয়া হয় তাহলে যদি একজন করে ঢুকতে নাই দেওয়া হয়, তারা ভোটার কার্ড হাতে নিয়ে বলছেন তো আমরাও তো ভোটার প্রার্থী, কেনই বা আমরা এখানে প্রচার করতে পারবো না, তাদেরকে দেখাতে হবে। আর যেখানে ওসি নিতে দিয়েছেন পারমিশন, সেখানে পুলিশরা কেনই বাধা দিচ্ছেন যেটা জানতে চাইছেন তারা। সেই নিয়ে কিন্তু বচসা চলে। এখনো পর্যন্ত সেই জায়গায় তারা ঢুকতে পারেননি। বাকি যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি এখনো পর্যন্ত তারা প্রচার করছেন। দীপাঞ্জনা, সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাইবো, মুখ্যমন্ত্রীর পাড়া, মুখ্যমন্ত্রী এলাকা, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঠিক কতটা দূরেই ব্যারিকেড করা হয়েছিল, আটকানো হলো? দেখো তুমি যেমনটা বললে মুখ্যমন্ত্রীর পাড়া, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কতটা দূর বলা যায়, সেখানে একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর যে বাড়ি, সেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে একটা ক্রস করা আছে কলকাতা পুলিশের যে ব্যারিকেড করা আছে, ঠিক সেই ব্যারিকেডের ওপরে ব্যারিকেড ক্রস করতে দেওয়া কিন্তু হয়নি এবং সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল বামপন্থী যারা রয়েছেন এবং সেটাও কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি। বলা যায় যে একেবারে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ঢিল পড়ে দূরত্বেই কিন্তু এই ঘটনাটি ঘটে। বেশ দীপাঞ্জনা, আমাদের সঙ্গে থাকো। মীনাক্ষী সিপিএম নেত্রী কি জানাচ্ছেন শুনবো। আপনাদের ভরসায় আমরা রাস্তায় নামি, বিশ্বাস করুন।
আপনাদের ভরসায় আমরা রাস্তায় না, আমরা মেয়েরা আপনাদের এই জড় পদার্থের মতন অপদার্থের মতন চেহারাগুলো এই পশ্চিমবঙ্গে গুন্ডাদের বুকের বল বাড়াচ্ছে, চোরদের বুকের বল বাড়াচ্ছে। আর আমাদেরকে প্রতিটা দিন আমরা মানে সিপিআইএম পার্টির লোকজনদেরকে নয়, যারা খেটে খাচ্ছে তাদেরকে প্রতিদিন এই গুন্ডাদের কাছে মাথা নামাতে বাধ্য করছে। ওই প্রিয় এরা আপনাদেরকে বাঁচাবে না, দেখে নেবেন এই এস কর্মকার আর প্রিয়ব্রত বাবু কালকে যদি আপনারা বিপদে পড়েন মিলিয়ে নেবেন, আপনাদেরকে এরা বাঁচাবে না, সব দায় আপনাদের ঘরে ঝেড়ে ফেলে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে দীপাঞ্জনা আমার সঙ্গে রয়েছে, আমি দীপাঞ্জনার কাছে আবারও যাওয়ার চেষ্টা করবো। দীপাঞ্জনা, 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে বিধানসভা ওয়ারি যদি ফলাফল দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোন যেটা কে বলি আমরা, সেক্ষেত্রে অনেকটাই ব্যাকফুটে ছিল তৃণমূল। তাই কোথাও একটা নিজেদের জায়গা বুঝতে না পারা বা নিজেদের মাটিকে শক্ত করতে চেয়ে কি বিরোধীদের দমন করা হচ্ছে? একেবারে দেখো, সেই ছবি কিন্তু একেবারেই স্পষ্ট, কারণ যেহেতু সামনেই লোকসভা নির্বাচন আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে যে গ্রামেদের যে প্রার্থী শাহরা হালিম তিনি কিন্তু প্রচারে বেরিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই যে 144 যারা তাকে বাধা দেওয়া হয়েছে, তারা বারবার জিজ্ঞাসা করছেন যে কেনই বা বাধা দিচ্ছেন। একটাই বক্তব্য তারা রাখছেন, যেহেতু 144 যারা দেখানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেছেন যে ভোটার কার্ড হাতে নিয়েও তো আমরা এসেছি, দেখাচ্ছি, কেনই বা বাধা দিচ্ছেন, একজন করে আমাদেরকে ঢুকতে দিন, আমরা প্রচার করবো মানুষের কাছে। সেখানেও কিন্তু বাধা দেওয়া হচ্ছিল এবং তার প্রার্থী জানিয়েছেন যে এখানে যখন পুলিশ পারমিশন দিয়েছে, কেনই বা ওসি পারমিশন দেওয়ার ফলেও কিন্তু কেনই বা সাধারণ যারা পুলিশরা রয়েছেন সেই নিরাপত্তায় তারা কেনই বাধা দিচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি থেকে যে ঢিলচূড়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু ভেঙেও বামপন্থীরা ঢোকার চেষ্টা করেছে, তার ফলে কিন্তু পুলিশের সাথে একটা হাতাহাতি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত তারা কিন্তু ঢুকতে পারেননি এবং এলাকা যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তারা কিন্তু সেখানেই প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তারা এই ভবানীপুর সহ কলকাতা যে সমস্ত জায়গাগুলি রয়েছে, কালীঘাট, কলকাতা, ভবানীপুর, সেই সমস্ত এলাকায় তারা কিন্তু প্রচার চালাচ্ছেন। সাথে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সব্যসাচী চ্যাটার্জি। বেশ দীপাঞ্জনা, যে ছবি তুমি বারংবার যে ব্যাখ্যা করছিলে, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ছবি আরো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী সহ আরো একাধিক সিপিএম নেতৃত্ব যারা শাহরা শাহ আলিমের সমর্থনে প্রচার সারছিলেন। আপনারা পুলিশ আমরা বলছি, পুলিশরা বাড়ি থেকে যখন ড্রেসটা পরবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন। লাগাতে যদি না পারেন, মমতা ব্যানার্জি বলেছিলেন লিকোপ্লাস্ট লাগাতে, আমাদেরকে বলবেন, আমরা বাঁশ দড়ি ভালো করে বাঁধতে জানি, বেঁধে দেব, আমরা জানি বাঁধতে। ইলেকশন কমিশন মোদির এই জাল ওষুধের ইয়েতে কত বড় ঘুমের ওষুধ খেয়েছে যে 4 বার ফোন করার পরেও ইলেকশন কমিশন ফোন ধরতে পারলো না। মমতা ব্যানার্জির পাড়া, মমতা ব্যানার্জির জমিদারি নয়। পুলিশের ছাতা ছাড়া এই মমতা ব্যানার্জি আর ওর ভাইপো 2 পা একা হেঁটে দেখা পশ্চিমবঙ্গের মাটিতে 2 পা সারা আসুক এক। আর যারা এগুলো করলেন তাদের পরিবারের লোকেরাও দেখছেন কিরকম মেরুদণ্ডহীন অফিসার, তারা অযোগ্য অপরাধ। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই চত্বরে প্রবেশ করতে না পারলেও বামেরা প্রচার সারছেন, পুস্তিকা বিলি করছেন। শাহরা শাহ আলিমের সমর্থনে এই প্রচার, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী সহ আরো অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। দীপাঞ্জনা আমাদের সঙ্গে রয়েছে, দীপাঞ্জনার কাছে যাওয়ার চেষ্টা করবো। দীপাঞ্জনা, আমরা দেখতে পেলাম যে সেক্ষেত্রে দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেন কমিশনকেও দুষছেন, অবশ্যই তৃণমূল সুপ্রিমেকেও দুষছেন, তার পাশাপাশি অন্যান্য এলাকায় প্রচারও সারছেন। তিনি এই জায়গায় ঢুকতে পারলেন না এবং তার যে প্রচারের যে আজকে তালিকা রয়েছে সেই তালিকা এখানে যে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তিনি যে বাধা দিলেন, বাধা হয়েছেন এবং 144 ধারা টাকাকালীন তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার পাশাপাশি তিনি এই জায়গায় প্রচার হাতে সারতে পারলেন না এবং তার অন্যান্য জায়গায় তার আশেপাশে যে সমস্ত বাদগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু ইতিমধ্যে তিনি প্রচার সারছেন এবং তার সাথে রয়েছেন যেমনটা তিনি বললে যে মীনাক্ষী চট্টোপাধ্যায়, মীনাক্ষী মুখার্জি এবং সব্যসাচী চ্যাটার্জি রয়েছেন তার সাথে। এবং তারা বলছেন যে কেনই বা এই কালীঘাটের এই মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তারা প্রচার সারতে পারবেন না, এই নিয়ে একটা গতসাথে তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় তারা আবার পরবর্তীকালে প্রচার করবেন কিনা বা আসবেন কিনা সেটাও কিন্তু তারা ভেবে দিচ্ছেন। বেশ, ধন্যবাদ দীপাঞ্জনা। দীপাঞ্জনা সহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
প্রচার পুস্তিকা বিলিতেও রীতিমতো বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ব্যারিকেড টপকাতে দেওয়া হয়নি, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও পার্শ্ববর্তী এলাকায় প্রচার সারছেন সিপিএম নেতৃত্বরা। ওনারা করছেন আমি জানি না। আমাদের দেশের আইন আছে, যে কোনো জায়গায় যে কোনো মানুষ হেঁটে যেতে পারেন, গিয়ে তার বক্তব্য রাখতে পারেন। ওনারা বলছেন পলিটিক্যাল ক্যাম্পেইন করতে এসেছি, আমরা বলেছি 5-এর নিচে আমরা যাচ্ছি বা 5 জন যাচ্ছি। 144 ইম্পোজ করতেই পারেন সরকার, পুলিশ 144 ইম্পোজ করতে পারেন সিকিউরিটি রিজনে। আমরা এখানে কেউ সিকিউরিটি হ্যাম্পার করতে আসিনি। আই নো দ্যাট দিস ইজ এ প্লেস ওয়্যার দ্য অনারেবল চিফ মিনিস্টার স্টেজ, তার সিকিউরিটির আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা 5 জনের কম মানুষ এখান থেকে যেতে চাইছি, এখনও যেতে চাইছি। আমি জানি না কোন বুদ্ধিতে বা নির্বুদ্ধিতায় কলকাতা পুলিশ এই কাজটি করছেন, আমাদেরকে আটকাচ্ছেন। ভারতে কোনো জায়গায় কোনো নাগরিককে চলতে ফিরতে বাধা দেওয়া যায় না উইদাউট রিজনেবল রেস্ট্রিকশন। উইদাউট রিজনেবল রেস্ট্রিকশন 144 ইম্পোজ করতে হয়। ইম্পোজ এখানে করেছেন, 5-এর নিচে মানুষ যেতে পারবেন। সার্চ এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা ফুয়াদ হালিমের সঙ্গে। ডক্টর ফুয়াদ হালিম রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যেভাবে প্রচারে বাধা পেতে হলো, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া বলে সেখানে ব্যারিকেড করে দেওয়া, ঢুকতে না দেওয়া, পুলিশের বাধার মুখে পড়া, কিভাবে দেখছেন বিষয়টা? কেন এই বাধা দেওয়া হচ্ছে বারংবার? পশ্চিমবাংলা এর পূর্বে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছিলেন এবং অনেকরাই ছিল, কিন্তু ওদের বাড়ির পাশের পাড়ায় কোনোদিন বিরোধী পক্ষকে প্রচার করার জন্য বাধা দেওয়া হয়েছে এমন কোনো নজির আমরা পাইনি। আমরা দেখছি যে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়াতে বাস করেন, প্রায় 14,000 ভোটার আছে, একাধিক বুথ রয়েছে, সেই ভোটারদের কাছে বিরোধীরা কোনোভাবেই প্রচার করতে পারছে না। এমনকি এলাকাতে এমন ঘিরে রেখে দিয়েছে পুলিশ প্রশাসন যে আমরা আরোর সঙ্গে কথা বললাম, আমরা এআরওর সঙ্গে কথা বললাম, দুজনই বললে যে যদি 144 ওখানে থাকে তাহলে ক্যান্ডিডেট আরো 2-3জনকে নিয়ে পায়ে হেঁটে ওখানে বাড়ি বাড়ি গিয়ে দোকানপত্র যেটা আছে ওদের কাছে প্রচার করতে পারে। এর জন্য বিশেষ আলাদা করে কোনো ব্যবস্থা লাগে না। আমরা সমস্ত স্তরের লোকজনকে জানিয়ে ওখানে আজকে প্রচার করতে গিয়ে দেখলাম যে দলদাস পশ্চিমবঙ্গ পুলিশ। তারা একেবারে সিপিআইএম এর ক্যান্ডিডেট কমরেড ফারাজ শাহ হালিম, কমরেড মীনাক্ষী মুখার্জি, আরো 2জন কমরেড ওনাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তাদেরকে কিছুতেই ঢুকতে দিল না। তাদেরকে প্রচারের ক্ষেত্রে একেবারেই যেমন কলকাতা পুলিশ একটা নিষেধাজ্ঞা করে রেখেছে ওই এলাকার মধ্যে, তারা বাধা দিয়ে তাদেরকে প্রচার করতে দেয়নি। ডক্টর হালিম, এখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন এই বাধা, যেখানে 144 ধারা থাকলে পরেও কমপক্ষে 4 জন তো যেতেই পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো ওঠা ভীষণ স্বাভাবিক। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং যে পরিস্থিতি পরবর্তীতেও সেদিকে নজর থাকবে আমাদের।